একা আমি পালন করতে পারবো না, আমরা সেবক হব, শাসক হব না। এই দায়িত্ব সবাই মিলে আমার সাথে সহযোগিতা করে ইনশাআল্লাহ এই কাজ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিচে যে ফরজ কাজ করার জন্য কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ দাঁড়ায় তাকবীর। হাতিকে বাড়ি থেকে নিয়ে নির্মম জায়গায় তাকে নিপীড়ন করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে যে রমজান মাস আমরা পেলাম, এই রমজান মাস সত্যিকার অর্থে আমাদের মুসলমানের যদি তাকওয়া অর্জন হতো, সে যদি মুমিন হতো, মুত্তাকি হতো, তাহলে এই ধরনের যে এগুলো কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, তাকে অবশ্যই এর থেকে বিরত রাখত। কিন্তু সে বিরত রাখতে পারেনি। সম্মানিত ভাইরা, পার্সেন্ট মানুষই কোরআন শরীফ পড়তে পারে না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানোর কোনো পদ্ধতি নেই। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা যদি কোরআন শিখতে পারতাম, তাহলে এদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত হতো না। ছাদে কুঞ্চি দিয়ে ছাদ দেওয়া হয়, ইঞ্জিনিয়াররা সেই ছাদে সই করে টাকা নিয়ে নেয়। সর্বোচ্চ আমরা যাতে এখন কিন্তু আমরা সবাই প্রতিনিধি, খেয়াল রাখবেন, যারা ভোট দেয় নাই তাদের প্রতিনিধি, যারা আমাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে আমরা কিন্তু তাদেরও প্রতিনিধি। এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আমানত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী দরিদ্র, নারী পুরুষ সবাইকে আমাদের কিন্তু আল্লাহ আমাদের দায়িত্বে নিয়ে গেছে। এবং আপনারা মনে হয় হয়তো ওমরের সেই কাহিনী জানেন যে রাত্রে উনি বেরোচ্ছেন, সে খাওয়া পায় না। সেখানে দেখেন যে নাম নিয়েছেন, ইতিমধ্যে উনি অনেকগুলো রাস্তার নাম নিয়েছেন। আর আপনারা জানেন যে নির্বাচনের আগেই 12টা প্রতিষ্ঠানে উনি 12 লক্ষ টাকা করে এনে দিয়েছেন। জুগরগাছা এবং চৌগাছায় সম্ভবত 36টা প্রতিষ্ঠানে উনি টাকা এনে দিয়েছেন মন্ত্রণালয় থেকে। ইতিমধ্যে পাশ করার পরে সংসদে যাওয়ার আগে আমাকে বলেছেন যে আপনি রাস্তার তালিকা দেন, মসজিদের তালিকা দেন, মাদ্রাসার তালিকা দেন, ঈদগাহের তালিকা দেন, বিভিন্ন তালিকা উনি চাচ্ছেন। আমরা সেই তালিকাগুলো তৈরি করছি। তবে এই কথা শুনে কালকের থেকে আবার দরখাস্ত দেওয়া শুরু করবেন না, আমাদের কাছে